পাটনা সাইবার প্রতারণা মামলায় ধৃত দুই অভিযুক্তকে সোমবার পর্যন্ত ইডির ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের। এর আগে গত বৃহস্পতিবার এই প্রতারণা কাণ্ডে বেলঘরিয়া এবং হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। দিনভর তল্লাশি চালানোর পর বেলঘরিয়া থেকে রমেশ প্রসাদ বরনওয়াল এবং হাওড়ার লিলুয়া থেকে মোহাম্মদ হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার তাদের ইডির বিশেষ আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন ইডির তরফে আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, গত বৃহস্পতিবার তল্লাশি চালানো হয়েছে। অ্যারেস্ট মেমো, গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, রিজনস টু বিলিভ সবটাই দেওয়া আছে। সোমবার পর্যন্ত ট্রানজিট রিমান্ডের আবেদন করতে চাই। ইডির সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার পর্যন্ত ধৃতদের ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতে। সূত্রের খবর, ধৃত দুজনকেই ট্রানজিট রিমান্ডে পাটনা নিয়ে যাওয়া হবে। ইডি সূত্রের খবর, আইরিশ নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছিল এই দুই ব্যক্তি। ভুয়ো কল সেন্টারটি ছিল খড়গপুরে, সেখান থেকেই তাদের সঙ্গে প্রতারণা করা হতো। সূত্রের খবর, মোট দুর্নীতির পরিমাণ 30 থেকে 40 কোটি টাকা। ফিশি অ্যাপ এবং হ্যাকিং এর মাধ্যমে এই দুর্নীতি করা হতো বলে অভিযোগ। আগামী দিনে এই প্রতারণা মামলায় আর কোন কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। সত্যজিৎ মুখোপাধ্যায়, অদ্রিজা ঘোষ এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।